জাহান্নাম তার থেকে অনেক 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 জটিল ও কঠিন। কবর যত আসান, কবর যত সহজ, কিয়ামতের মাঠ তার চাইতে অনেক অনেক সহজ ও আসান। কিয়ামতের মাঠে যদি মানুষ বেঁচে যায়, জাহান্নাম থেকে মানুষ বেঁচে যাবে। তার মানে আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর থেকে যদি মানুষ বেঁচে যায়, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। কিয়ামতের মাঠে যদি বেঁচে যায় তাহলে জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলেই অঝর নয়নে ক্রন্দন করতেন। তিনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর বলতে একজন মানুষ মারা গেল, তাকে কবরে দাফন করলেন। এখন যে ফেরেশতা আসবে সে ফেরেশতা, তার খাদ্যর প্রয়োজন হয় না, পানির প্রয়োজন হয় না। মানে ফেরেশতা মানে প্রথম লাঠি যত জোরে পিটাবে, দ্বিতীয় লাঠি তার চেয়ে অনেক 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 জোরে পিটাবে। দ্বিতীয় লাঠি যত জোরে পিটাবে, তৃতীয় লাঠি তার থেকে অনেক অনেক জোরে পিটাবেন। আর পিটানোর কারণে বাপরে মারে করে চিৎকার করবেন। সেদিন কবরে কোনো মানুষের উপকার করতে পারবে না। অতএব মানুষ যদি কবরের আযাব শুনত, কবরের চিৎকার শুনত, তাহলে মানুষ খাওয়া দাওয়া, সংসার করা, পরিবার চালা সব কিছু ছেড়ে দিত। মানুষ ব্যতীত সারা পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে, মানুষ জিন ব্যতীত সকল প্রাণী কবরের আযাব শুনতে পায়। পশু প্রাণী, গরু ছাগল, বাঘ ভাল্লুক যতগুলো প্রাণী রয়েছে কবরের আযাব শুনতে পায়, মানুষ এবং জিন ব্যতীত পায় না। তার মানে কবরে পিটানোর কারণে একজন মানুষ চিৎকার করবে, কোনো লাভ হবে না। মনে করেন থানার বড়বাবু আপনাকে ধরেছেন, এখন থানাতে নিয়ে যে আপনাকে পিটানো হবে। থানার বড়বাবু প্রথম লাঠি যত জোরে মারবে, দ্বিতীয় লাঠি তত জোরে মারতে পারবে না, তার মধ্যে ক্লান্তি রয়েছে। আর দ্বিতীয় লাঠি যত জোরে থানার বড়বাবু মারবে, তৃতীয় লাঠিতে কিন্তু অত জোরে মারতে পারবে না। আর ফেরেশতা মানে প্রথম লাঠিটা যত জোরে মারবে, দ্বিতীয় লাঠিটা তার চেয়ে অনেক 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 জোরে হবে। আর দ্বিতীয় লাঠিটা যত জোরে মারবে, তৃতীয় লাঠিটা তার থেকে আরো জোরে হবে। থানার বড়বাবু প্রথম লাঠি যত জোরে মারবে, দ্বিতীয় লাঠি অত জোরে মারতে পারবে না। আর ফেরেশতা প্রথম লাঠি যত জোরে মারবে, তার পরের লাঠিটা আরো জোরে মারবে। এর নাম হচ্ছে কবর। এর নাম কি? কবর। তাহলে কবর থেকে আমাদের নাজাত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিতেন। এই দোয়াটি কাদেরকে শিখিয়ে দিতেন? সাহাবীদেরকে শিখিয়ে দিতেন। যেমন কোরআন মাজিদের সূরা শিক্ষা প্রদান করতেন, কোরআন মাজিদের শিক্ষা যেভাবে প্রদান করতেন, সাহাবীদেরকে এই দোয়াটি তাদেরকে এভাবে শিক্ষা প্রদান করতেন। তিনি জাহান্নাম আযাব থেকে আশ্রয় চাইতেন এবং কবরে আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ খুব জটিল। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম বাক্য কি হবে দেখেন। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন যে মান সাররাহু আই ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ মান রাআইনিন ফাল ইকরা ইজাশ শামসু কুওয়িরাত ওয়া ইজাশ সামাউ ফাতারাত ওয়া ইজাশ সামাউ শাক্কাত। কেউ যদি কিয়ামতের মাঠকে সরাসরি দেখতে চায়, কিয়ামতের মাঠ
মাঠকে স্বচক্ষে দেখতে চায়। ইদারা বুঝেন? ইদারা কুয়া বুঝেন? কেউ যদি কুয়াতে এভাবে চোখ লাগিয়ে দেখতে চায় যে কতটা পানি রয়েছে, অনুমান করতে পারে, কেউ যদি এই সূরা, নিম্ন সূরা 3টি পড়ে, তাহলে কিয়ামতের মাঠকে সরাসরি দেখতে পাবে। কিয়ামতের মাঠকে সরাসরি দেখতে পাবে। সেই সূরাটি কি? সূরা ইনফিতার, সূরা তাকবীর, সূরা ইনশিকাক। এই সূরা 3টি যদি মানুষ পড়ে, তাহলে কিয়ামতের মাঠকে স্বচক্ষে দেখতে পাবে। মানুষ তো কোনোদিন চিন্তা ভাবনা করলো না কি আছে এই সূরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে কিয়ামতের মাঠকে সরাসরি দেখতে পাবে। মানে আসলে মানুষ কোনোদিন চিন্তা করলো না, একদিন কোরআন মাজিদ পড়েও দেখলো না, কোনোদিন তরজমা তাফসির কারো কোনো পড়া প্রয়োজন মনে করলো না। তিরমিজি হাদিস নাম্বার 3333, হাদিসটি সহিহ। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমরা বলতে চাইছি কিয়ামতের মাঠকে সরাসরি দেখতে পাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম বাক্য কি হবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। অপরাধীরা যখন জাহান্নামে প্রবেশ করবেন, ওয়ামা হুম আনহা বিগায়বিন, সেখান থেকে তারা অদৃশ্য হতে পারবে না। জাহান্নাম থেকে মনে করছেন আপনি পালিয়ে যাবেন? ইমাম সাহেব এলান করলো, বসতে বললো, অনেক মানুষ চলে গেলেন, সে জাহান্নামে দিয়ে দিয়ে আপনি কি অদৃশ্য হয়ে যাবেন, হারিয়ে যাবেন? জি না, হারাবেন না। জাহান্নামে পড়বেন, কত বছর পড়বেন ওটা আল্লাহ উল্লেখ করেনি। আপনার আমল অনুযায়ী, আপনি পাপ অনুযায়ী জাহান্নামে থাকবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন বিচার দিবস কাকে বলে? আপনার কি জানা আছে বিচার দিবস কাকে বলে? আপনি কি বলতে পারেন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবারও আপনাকে বলি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবারও আপনাকে বলছি, আপনি কি বলতে পারেন বিচার দিবস কাকে বলে? কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ কাকে বলে? আপনি কি বলতে পারেন? আমি বলি লা ইয়ামলিকু নাফসুল লিন-নাফসিন শাইআ। কিয়ামতের দিন কোনো মানুষের 5 পয়সা উপকার করতে পারবে না। কোনো মানুষের উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। ক্ষমতা কার হাতে থাকবেন? আল্লাহর হাতে। আল্লাহর কথা কি হলো? কিয়ামতের দিন কোনো মানুষের উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা কার হাতে থাকবেন? আল্লাহর হাতে। ক্ষমতা আল্লাহর হাতে থাকবেন। কোনো মানুষ, আপনার দাদা, আপনার ভাই, আপনার দাদা লাগে, আপনার ভাই লাগে, আপনার আত্মীয় লাগে, কোনো উপকার করতে পারবে না। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, শুনে রেখো পৃথিবীর মানুষ, আজ হচ্ছে বিচারের দিন। লা তামলিকু নাফসুন লিন-নাফসিন শাইআ। কোনো মানুষের 5 পয়সা উপকার করতে পারবে না। কোনো মানুষের উপকার করতে পারবে না। আল-আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, ক্ষমতা আল্লাহর হাতে থাকবে। এর নাম হচ্ছে বিচার দিবস, এরই নাম হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ বড় কঠিন ও জটিল। সেদিন হাই নাফসি নাফসি করবে। অনেক মানুষ দেখবে যে বিচার হচ্ছে না, তখন আল্লাহকে বলবে যে আল্লাহ বিচার কবে শুরু হবে? অনেক নবীর কাজ যাবে, কোনো লাভ হবে না। আসলে কিয়ামতের মাঠটা খুব কঠিন, খুব জটিল। তাহলে কবর থেকে বেঁচে গেলে কিয়ামতের মাঠে কি হবে? বেঁচে যাবে। আর কিয়ামতের মাঠে যদি মানুষ বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে যাবে, তাহলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। আমরা আলোচনা করছিলাম জাহান্নামের ভয়াবহতা। এতক্ষণ দেখালাম আপনাকে আমি সংক্ষিপ্ত বিবরণে কবরের ভয়াবহতা। এরপরে দেখালাম কিয়ামত। এরপরে 3য় নম্বর স্থানটি হচ্ছে জাহান্নাম। এটি বড় কঠিন। জাহান্নাম মানুষে আল্লাহর সাথে কথা বলবে, জাহান্নাম আল্লাহর দরবারে অভিযোগ করবে। জাহান্নাম বলবে আর কিছু আছে কি? জাহান্নামে দেওয়া হবে মানুষ এবং পাথর। কথা বুঝে আসলো না? মানুষ অপরাধ করলো, জিন অপরাধ করলো, এটা আমরা জানি, কিন্তু পাথর কি অপরাধ করলো তাকে জাহান্নামে দেওয়া হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো, নিজে বাঁচো, তোমাদের আত্মীয় তোমাদের পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমরা কাঠ দিয়ে ভাত রান্না করি, গ্যাস দিয়ে ভাত রান্না করি, এটা সবাই জানি, তাই তো? তো জাহান্নামকে জ্বালানো হবে কি দিয়ে? পাথর এবং মানুষ দিয়ে। বুঝে আসলো না? পাথর কি দোষ করলো? মানুষ দোষ করলো, এর জন্য মানুষ জাহান্নামে গেল। জিন অপরাধ করলো, এর কারণে জাহান্নামে গেল। তো পাথর কি অপরাধ করলো? আসলে মানুষকে অপমান করে, মানুষকে বেইজ্জত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। পাথরের অপরাধ কি জানেন? পাথরের মূর্তি করেছিলেন, পাথরকে সাজদা করেছিলেন, পাথরকে মান্য করেছিলেন, পাথরের ইবাদত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, দেখো তুমি যে পাথরের ইবাদত করছিলে, যে মূর্তির ইবাদত করছিলে, সেই মাবুদই তো তোমাদের পুড়ছে, সেই মাবুদই তো আগুনে জ্বলছে। তোমাকে কি এই মাবুদ নাজাত দিতে পারবে, বাঁচাতে পারবে? তাকে অপমান করা হবে। কি করা হবে? অপমান করানো হবে, বেইজ্জত করা হবে। আর এই অপমান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এটা প্রমাণ করার জন্য দেখুন সূরা নিসাতে সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাজিহি জাহান্নামুল্লাযী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সে জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হচ্ছিল। তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হচ্ছিল, আর তোমরা তাকে অস্বীকার করছিলে। তোমরা জাহান্নামকে বিশ্বাস করনি, জাহান্নামকে মানোনি। মানুষ যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিল তার সম্পর্কে তোমরা কুফরি করেছিলে। এর প্রতিফল হিসাবে এখন জাহান্নামে প্রবেশ করো। সূরা নিসা 64 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেওয়ার সময় পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিবেন। কার কথা স্মরণ করিয়ে দিবেন? পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিবে। তুমি তো আব্দুর রহমানের বেটির সাথে এই করেছিল, আব্দুল খালেকের মেয়ের সাথে এই করেছিলে, তুমি তো এখানে সুদ খেয়েছিলে, তুমি সালাত আদায় করনি, মানুষের বাটপারি করেছিলে, মানুষের চুরি করেছিলে, তোমার এই কাজ। পৃথিবীর সমস্ত কাজকর্ম আপনাকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আপনাকে কিসে দিবেন? জাহান্নামে দিবেন। আমরা ওই কথাটাই বুঝতে চাইছিলাম যে পৃথিবীর সমস্ত জিনিসকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ আপনি পাথরের ইবাদত করেছিলেন, এই পাথরকে কাল কিয়ামতের মাঠে স্মরণ করিয়ে দিবে, তুমি এই পাথরের ইবাদত করনি, এই পাথরের ইত্তেবা করনি, এখানে সাজদা করনি, একে মানত মাননি, দেখো তোমার পাথর আজকে জাহান্নামে পড়ছে, তোমার মূর্তি আজকে জাহান্নামে পড়ছে। যেই মাবুদকে তোমরা ইবাদত করেছিলে, যেই প্রতিপালকের ইবাদত করেছিলে, সেই প্রতিপালক আজকে জাহান্নামে পড়ছে। যেই মাবুদের ইবাদত করেছিলে সেই মাবুদ আজকে পড়ছে। সেই যদি পুড়ে তো তোমাদের কি উপকার করতে পারে? এজন্য বললেন যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আশা করি আয়াতটি স্পষ্ট হয়েছে। বলো এই জাক্কুম জান্নাত বড় সফলতা উত্তম না এই জাক্কুম গাছ। এই জাক্কুম গাছটি আমি অত্যাচারীদের জন্য বিপজ্জনক করেছি। এই এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়, জাহান্নামের তলদেশ হতে বের হয়। আর এই জাহান্নামীরা তা খাবে, তা দ্বারা পেট পূর্ণ করবে। এরপর তাদেরকে পানি পান করানো হবে, গরম টকবকে ফুটান্ত পানি। তারা গরম টকবকে ফুটান্ত পানি পান করবে, এরপরে তারা জাহান্নামের দিকে ফিরে যাবে। সূরা সাফফাত 63 থেকে 69 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে জাক্কুম একটি কাঁটাযুক্ত গাছ। সেই খাদ্য খেয়ে নাও পড়ে যাবে নাকি নিচে যাবে, মহা মুশকিল, মহা মুশকিল। এই তো জাহান্নাম, জাহান্নামের কঠিন ভয়াবহতা। এই জাক্কুম গাছ খিলানো হবে অত্যাচারীদের জন্য, অত্যাচারীদেরকে।
আসি আয়াতটিকে আরো স্পষ্ট করার জন্য আগে বাড়ি। জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য, তেলের তলনের মতো। তেল বুঝেন কি? তেল বুঝেন না? তেলের মধ্যে দেখবেন যেগুলো গাদ থাকে, গাদ বুঝেন? তেলের টিনের মধ্যে যে গাদগুলো থাকে ওই গাদের মতন হবে। ওটাই বলছেন যে জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য, তেলের তলনের মতো। তেলের মধ্যে যে তল জিনিসগুলো থাকে সেরকম খাদ্য হবে, তা খাবে, তা দ্বারা পেট পূর্ণ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ ফেরেশতারা তাকে ধরো এবং ধরে নিয়ে যে জাহান্নামের মাঝখানে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে বলবে, ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতারা, কাফেরদেরকে ধরো এবং ধরে নিয়ে জাহান্নামের মাঝামাঝি রাখো। এরপরে তার উপর ঢেলে দাও টকবকে ফুটান্ত পানি, তার মাথায় ঢেলে দেওয়া হবে। আপনি মনে করছেন যে আপনার বাড়িতে যেটা রান্না হয় সেই মনে হয় সেই পানি টকবকে ফুটান্ত পানি, তাই নাকি? আপনি মনে করছেন যে বাড়িতে আপনার রান্না করেন সেইটা আগুন। 70 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে আগুন পৃথিবীতে। কয় ভাগের? 70 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছিল। সাহাবীগণ বলেছিলেন, আল্লাহ রাসূল, পৃথিবীর আগুনই তো যথেষ্ট পাপীদেরকে পোড়ানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছিলেন, শোনো, এই আগুন তো 70 গুণ আরো বেশি হবে। 70 গুণের 1 ভাগ তো পৃথিবীতে দেওয়া হয়েছে। এই আগুনে নাকি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে না ভাই? আমেরিকা পুরো ছারখার হলো না? দেখলেন না কিরকম দাও দাও করে আগুন জ্বলছে? মনে হচ্ছে জাহান্নামের আগুন, তাই না? জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের তুলনা করা যাবে না। আমেরিকার আগুন দেখে মনে হচ্ছে যে এটা জাহান্নামের আগুন। এখানে পড়া মাত্র কি হবে? সেই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। তাহলে এই আগুন যদি 70 গুণ আরো বেশি হবে, এটা 70 ভাগের 1 ভাগ আগুন দিয়ে এত যদি কঠিন হয়, এত যদি তাপ হয়, এত যদি গরম লাগে, তো 70 ভাগ যে আগুন আরো কিয়ামতের মাঠে আছে, জাহান্নামে আছে, এটা কিভাবে সহ্য করবে? আসলেই জাহান্নামের আলোচনা শুনে মানুষের ঈমান বৃদ্ধি হবে, এ কথাই সত্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আলোচনা বেশি বেশি করতেন। তাহলে আমরা বুঝতে চাইছিলাম যে জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের তুলনা করা সম্ভব নয়। এরপরে আমরা বুঝতে চাইছিলাম যে টকবকে ফুটান্ত পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। সূরা দুখান 45 থেকে 47 নম্বর আয়াত। আসি এই বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য আগে বাড়ি। এরপরে তাদেরকে টকবকে ফুটান্ত গরম পানি পান করানো হবে। তারপরে তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝতে পারলেন না? গরম পানি কত গরম থাকবে, ওই পানিটা পান করা মাত্রই আপনার নারী ভুঁড়ি যা আছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানে পানি কত গরম থাকবে, আর ওই পানি আপনার মাথায় ঢেলে দিবে। আর ওই পানি যখন আপনি পান করবেন, ওই পানি যখন আপনি খাবেন, পান করবেন, তখন আপনার নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নারী ভুঁড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। জাহান্নাম খুব কঠিন ও জটিল জায়গা। জাহান্নাম খুব জটিল ও কঠিন জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাত আজ-জান্নাতু ওয়ান-নার, জান্নাত এবং জাহান্নাম প্রতিপালকের নিকটে অভিযোগ করল। অভিযোগ বুঝেন ভাই? অভিযোগ বুঝেন না? ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ করছে। কি অভিযোগ? এই অভিযোগ, ইমাম সাহেব ওইখানে গিয়েছে, ইমাম সাহেব এই ওয়াক্ত ছিল না, ইমাম সাহেব ওই ওয়াক্ত ছিল না, ইমাম সাহেব এই সপ্তাহে 5 দিন ছিল না, ইমাম সাহেবের টাকা কাটা যাবে। এটা হচ্ছে অভিযোগ, এটা হচ্ছে অভিযোগ। এটা কি ভাই? অভিযোগ। তো জান্নাত এবং জাহান্নাম কার নিকটে অভিযোগ করলো? আল্লাহর নিকটে। কি অভিযোগ করলো? ওয়াকালাতিন নার, জাহান্নাম বলল, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়া মুতাজাব্বিরিন, হে আমার প্রতিপালক, আমার নিকটে অহংকারী শ্রেষ্ঠচারীদের জন্য আমাকে নির্ধারণ করা হলো কেন? যত মানুষ দেখছি আমার মধ্যে সব অহংকারী, সব বদমাশ মানুষ, সব শয়তান মানুষকে আমি জাহান্নামের মধ্যে দেখছি, তো আমাকে কেনই বা এই শয়তান মানুষের জন্য নির্ধারণ করা হলো? যারা খারাপ মানুষ তাদের জন্য কেন নির্ধারণ করা হলো?
ওয়াকালাতিল জান্নাহ, জান্নাহ বলল, হে আমার প্রতিপালক, আমার নিকটে সবচেয়ে কমজোর, দুর্বল, অসহায়, নিম্ন শ্রেণীর মানুষগুলো কেন প্রবেশ করবে? জান্নাত কি অভিযোগ করলো আল্লাহকে? আমার বিরুদ্ধে যত আছে সব দুর্বল, সব কমজোর মানুষ, সব অসহায় মানুষগুলো আমার মধ্যে, আর অহংকারী, ক্ষমতাবান, মাস্তান, গন্ডা, লুচ্চা, লম্পটগুলো আমার মধ্যে। কে বলছে? জাহান্নাম বলছে। এরা কেন আমার মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা আনতি রহমাতি। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা আনতি রহমাতি আরহামু বিকা মান আসাউ মিন ইবাদি। তিনি জান্নাতকে বললেন, ইন্নামা আনতি রহমাতি, তুমি আমার দয়ার বিকাশ, তুমি আমার দয়ার বিকাশ। ওয়া আরহামু বিকে মান মান আসাউ মিন ইবাদি, যাকে ইচ্ছা তোমার দ্বারা তাকে কি করব? অনুগ্রহ করব, তোমাকে দিব। যাকে ইচ্ছা তোমার আমার বান্দার মধ্যে, তোমার মধ্যে জান্নাত আমি রাখবো। কেন? তুমি আমার দয়া, তুমি আমার দয়ার বিকাশ। যাকে ইচ্ছা আমি জান্নাতে রাখবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বললেন যে, ইন্নামা আনতা আযাবি, তুমি আমার শাস্তির বিকাশ, শাস্তির বিকাশ। ও আজিবু বিকি মান আসাউ মিন ইবাদি, অতএব আমার বান্দার মধ্যে যাকে ইচ্ছা আমি তোমার মধ্যে শাস্তি দেব, যাকে ইচ্ছা। বাক্য ভালো করে বুঝবেন। অতএব আমার বান্দার মধ্যে যাকে ইচ্ছা আমি তোমার মধ্য দিয়ে তাকে শাস্তি দিব। তাহলে আল্লাহ কি আপনার সাথে বেইনসাফি করবেন? তাহলে যাকে ইচ্ছা তাকে যে বললেন, আমাকে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন বিনা কারণে? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে উভয় পক্ষকে কি করা হবে? পরিপূর্ণ করা হবে। জান্নাত এবং জাহান্নামকে কি করা হবে? পরিপূর্ণ করা হবে। তারপরও জাহান্নাম পরিপূর্ণ হবে না। জাহান্নাম বলবে, আর কিছু আছে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসে বর্ণনা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে অনবরত মানুষ এবং জিনকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম বলবে, আর কিছু আছে কি? আর কিছু আছে কি? আর কিছু আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা মোবারকটা জাহান্নামে রেখে দিবেন। তখন জাহান্নাম সে বলবে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। ওই হাদিসটাই জাহান্নাম অনবরত আল্লাহকে বলবেন যে, আল্লাহ আর কিছু আছে কি? দাও আমার মধ্যে যত মানুষ আছে। এখন আপনাকে আমি জাহান্নামের বিবরণ বুঝাই। এখন যদি সারা পৃথিবীর মানুষ, যত পশু প্রাণী জিন যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি একসাথে জাহান্নামে ঢুকে যায়, জাহান্নাম পরিপূর্ণ হবে না। সারা পৃথিবী যত পশু প্রাণী মানুষ জিন যতগুলো প্রাণী আছে, গাছ গাছালা, সারা পৃথিবীকে যদি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেন, তারপরও জাহান্নাম পরিপূর্ণ হবে না। জাহান্নাম বলতে থাকবে, আর কিছু আছে কি? আর কিছু আছে কি? আর কিছু আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা মোবারকটা জাহান্নামে রেখে দিবেন। তখন বলবে, কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। তখন জাহান্নাম এক আগুনের সাথে আর এক আগুনের সাথে কি হয়ে যাবে? জড়সড় হয়ে যাবে, গুটিয়ে নেবে। আমরা হাদিস পেশ করব যে জাহান্নামের আগুন আরেকটি জাহান্নামের আগুনকে লাফিয়ে খাচ্ছে, ধরে খাচ্ছে। মানে আগুন কত সাংঘাতিক, আগুন কত সাংঘাতিক। একটা আগুন আর একটা আগুনকে কি করে খাচ্ছে? গিলে খাচ্ছে, ধরে খাচ্ছে। দেখেন হাদিস দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাত আন-নারু ইলা রাব্বিহা, জাহান্নাম রবের নিকটে অভিযোগ করলো। ওয়াকালাত রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আকালা বাজি বাজা, আমার এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে। জাহান্নাম কি বললেন? যে আমার প্রতিপালক, জাহান্নামের এত তীব্রতা গরম, এত গরম যে এত আগুন, যে একটা আগুন আর একটা আগুনকে কি করে খাচ্ছে?
লাফিয়ে খাচ্ছে, ধরে খাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাকে দুইটি নিঃশ্বাস প্রদানের অনুমতি দিলাম। কি দিলাম? নিঃশ্বাস প্রদানের অনুমতি দিলাম। নাফাসি ফিস সিতাই ওয়া নাফাসি ফিস সাইফি, একটি নিঃশ্বাস ছাড়বে শীতকালে, একটি ছাড়বে গ্রীষ্মকালে। আর হাদিসের আমরা বিস্তারিত আলোচনায় গেলাম না, যেহেতু সময় কম। তো এই হাদিস থেকে আমরা এটা অনুভব করতে পারি যে এই জাহান্নামের তীব্র ঠান্ডা এবং গরমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, এবং এই থেকে আমরা অনুভব করি গ্রীষ্মকাল এবং শীতের তীব্রতা। শীতের তীব্রতা অনুভব করি এবং গরমের তীব্রতা অনুভব করি। এখন শীতকাল, শীত আমরা এই জাহান্নাম থেকে অনুভব করছি এবং গরমও জাহান্নাম থেকে অনুভব করছি। তার মানে জাহান্নামের দুইটি কি রয়েছে? স্থান রয়েছে। একটি হচ্ছে আগুন, জ্বলন্ত আগুন, একটি হচ্ছে ঠান্ডার তীব্রতা। জামহারির, কি বলছে? জামহারির। এই জামহারির শব্দটা হচ্ছে শীতের তীব্রতাকে বোঝায়, ঠান্ডার তীব্রতাকে বোঝায়, যাকে বরফ, এই বরফের মতন ঠান্ডাকে বোঝায় জামহারির। এই ঠান্ডা কনকনে শীতের তীব্রতায় মানুষকে যখন ভরে দেওয়া হবে তখন মানুষ আর টিকতে পারবে না। এখন আপনার পোশাকটা খুলতে পারবেন? ভোরের বেলা খুলতে খুব কষ্ট লাগে, কেউ খুলতে চাইবে না। এর থেকে শত শত গুণ তো ঠান্ডা সেখানে থাকবে। জামহারির বলা হয়েছে, এত ঠান্ডা, এত বরফের মতন ঠান্ডা সেখানে জাহান্নামীদেরকে ভরে দেওয়া হবে। এবং আগুনও তো খুব জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুন। দেখবেন, দেখেন, একটু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনখান দিয়ে ছাড়লাম মনে রাখবেন, নয়তো আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত যারা সামনাসামনি মানুষকে গালি দেয়, পিছনে নিন্দা রটায়। পিছনে কি করে? বদনাম করে, সামনাসামনি গালিগুলোজ করে, বা সামনাসামনি ইমাম সাহেবের নাম করে, ইমাম সাহেব আপনার কেরাটা খুব দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর খতিব সাহেব, খুব খুতবা সুন্দর রাখে। আর এই বাটা চায়ের দোকানে যে বলছে ইমাম সাহেব কোথাকারে এত খুতবা করা দেয়, এত খুতবা কঠিন হয়। সে কেরা তো ভালো জানো না, খুতবাও ভালো দিতে জানো, খুব বদ। মানুষকে অকথ্য ভাষায় গায়ে খুতবা দেওয়ার সময় অকথ্য ভাষায় বলে, মানুষকে কঠিন করে বলে। আসলে ইমাম সাহেবের কোথায় যাবে আর খুঁজে পাচ্ছি না, আমরা খুব বিপদে ভাই। এখন যদি বলি যে বেরি সিগারেট খাওয়া যাবে না, তো যারা বেরি সিগারেট খাচ্ছে ওরা বলছে ইমাম সাহেব আমার বিরুদ্ধে বললে। এখন যারা যদি বলে সুদ করবে, তো ইমাম সাহেব বলছে যে সুদ খেয়েছে এই জন্য বলছে। এখন যদি নামাজ না পড়ে, তো ইমাম সাহেব বলছে যে নামাজ পড়ে না এই জন্য ইমাম সাহেব এভাবে বলবে। তো আমরা কোথায় যাব ভাই? যাবোটা কোথায়? তো আমরা বলতে চাইছিলাম সামনে গালিগালাজ করে, পিছনে দুমনাম রটানো। যাক, এই আয়াতটার বিস্তারিত আর তর্জমা আমরা করতে যাব না। যেখানটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে কাল্লা ইমবাজান্না ফিল হুতামা, মানে ওখানে বলা হয়েছে যে তারা তাদের ধন সম্পদকে সঞ্চয় করে রাখবে এবং তারা গুনে গুনে রাখবে। তারা মনে করে যে তাদের ধন সম্পদ চিরকাল থাকবে। কাল্লা ইমবাজান্না ফিল হুতামা, কখনো নয়, কখনো নয়। সে তো চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে তো চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ বলছেন, আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত, উত্তপ্ত, উৎক্ষিপ্ত জ্বলন্ত আগুন, যা অন্তর পর্যন্ত স্পর্শ করে। অন্তর কি করে ভাই? বলছে বেটাকে মারবি তো ওপর দিকে মারবি না, কোন দিকে মারবি? ভিতর দিকে, যাতে ফুটে ফাটা না যায়। যদি ফুটে ফেটে যায় তাহলে কোন দিক ফুটবে? আর ভিতরটা ফুটবে। মুরব্বী আমাদেরকে লক্ষ্য রাখবেন, ওর যদি ফুটে ফেটে যায় তাহলে কোনটা ফুটবে? ভিতরটা। ওপরে এত মারবি না, বেটাকে মারতে যদি হয়তো ভিতর গুতা মারতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? আপনার কি জানা আছে? আপনি কি বলতে পারেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত, উত্তপ্ত, উৎক্ষিপ্ত আগুন, যা মানুষের অন্তর পর্যন্ত স্পর্শ করে।
ওপর তো জ্বালাবে জ্বালাবে, ভিতরও জ্বালিয়ে দিবে। এর নাম হচ্ছে হুতামা। এরপরে এর আয়াতের বিস্তারিত আছে যে তাদেরকে জাহান্নামে দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে, মানে দরজা বন্ধ করে দেওয়া হবে, এখন জাহান্নামে পুড়েন। খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে তার আশ্রয় স্তর হবে গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নাম কি? ওয়া মা আদরাকা মা হিয়া, আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নাম কি? আপনি কি বলতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন আর আগুন, জাহান্নাম বলতে আগুন আর আগুন। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে উঁচু থেকে নিচে পতিত হওয়া, মানে উঁচু স্থান থেকে নিচে ফেলে দেওয়া। আর হাবিয়া শব্দের কারণ, হাবিয়া বলার, জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে যে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম খুব গভীর হবে। কি হবে? খুব গভীর হবে। গভীরতা কত দেখাবে একটু দেখবেন। দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জাহান্নামের মুখে একটি বড় পাথরকে নিক্ষেপ করে জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয়, তাহলে সেই পাথরটা 70 বছর যেতে থাকে, তারপরও শেষ জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে পারে। আপনি অনুভব করেছেন জাহান্নাম কত গভীর আছে? একটা দূরত্ব 5 কুইন্টাল, 6 কুইন্টাল, 20 কুইন্টাল ওজনের পাথরকে ছেড়ে দিবেন জাহান্নামের মুখে, এই জাহান্নামের মুখে পাথরটা ছেড়ে দিবেন, 70 বছর ধরে জাহান্নামের পড়তে থাকবে, তারপরও জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। মনে করেন জাহান্নাম কত কঠিন, কত গভীর আছে। আর এই হাবিয়া নামক জাহান্নাম খুব গভীর হবে। কি হবে? খুব গভীর হবে, খুব গভীর হবে হাবিয়া নামক জাহান্নাম। অতএব সাবধান, সতর্কতা অবলম্বন করে পৃথিবীতে জীবন যাপন করেন, নাহলে খুব কঠিন রয়েছে। আসলেই জাহান্নাম পড়ে আছে, কিন্তু জান্নাত পড়ে নেই। জাহান্নাম পড়ে আছে, এমনি জাহান্নামে চলে যাবে। আর জান্নাত নিতে গেলে কষ্ট করতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত তৈরি করলেন, তখন জিবরিলকে বললেন যে, হে জিবরিল, যাও জান্নাত দেখে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জান্নাতবাসীদের জন্য, মানে জান্নাতকারীদের জন্য যা প্রস্তুত করা হয়েছে, যা কিছু দেখলেন যে জান্নাত এত সুখময় জায়গা, মানুষ এখানে ভোগ বিলাস করবে, আনন্দ ফুর্তি করবে, এত সুখময় জায়গা। এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আমার প্রতিপালক এই জান্নাতের সুসংবাদের কথা যে ব্যক্তি শুনবে, এই সুব্যবস্থার কথা যে ব্যক্তি শুনবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ হতে চাইবে। সবাই আশা আকাঙ্ক্ষা করবে আমি জান্নাতে যাব। আমরা আশা আকাঙ্ক্ষা করছি না জান্নাতে আমরা যাব, করছি তো, কিন্তু আমাদের আমল আছে তো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রবৃত্তি দ্বারা ঘিরে দিলেন, মানে কষ্ট দ্বারা কি করে দিলেন? ঘিরে দিলেন। চারদিক কষ্টকর দ্বারা কি করে দিলেন? ঘিরে দিলেন। এতক্ষণ জিবরিল দ্বারা দেখলেন, সবে আনন্দ দেখলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে দিলেন। পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে, হে জিবরিল, আবারও যাও জান্নাত দেখে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে আসলেন এবং জান্নাত কি কষ্টকর ওটা প্রতিপালককে বলছেন, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, জান্নাত যে কি কষ্টকর, জান্নাত যে কি কষ্টকর, আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো মানুষ জান্নাতে যাবে না, কোনো মানুষই জান্নাতে যাবে না। কে বলছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন
যে আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে, আমার মনে হচ্ছে যে সারা পৃথিবী মানুষই জাহান্নামে যাবে। মানে কত কষ্টকর জানবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরিল যাও জাহান্নাম দেখে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে আসলেন, জাহান্নামের আগুন দেখে আসলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম করে বলছি, জাহান্নাম যে কি ভয়ঙ্কর আগুন, জাহান্নাম যে কি আগুন রয়েছে, জাহান্নামের যে কি শাস্তি রয়েছে, আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে এই জাহান্নামের এই আগুনের কথা, এই আযাবের কথা, এই জাহান্নামের উত্তপ্ত আগুনের কথা যে ব্যক্তি শুনবে, কেউ এতে প্রবেশ হতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা ঘিরে দিলেন। কি দ্বারা ঘিরে দিলেন? প্রবৃত্তি, আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। আকর্ষণীয় বস্তু কি? চকচকে নারী, সুন্দর নারীকে দেখলে প্রেমে পড়তে হবে, সুদ খেতে হবে, বেনামাজি পড়তে হবে, টাকুর নিচে প্যান্ট পড়তে হবে, দাড়ি চাচতে হবে। এগুলো সব প্রবৃত্তির অনুসরণ, এগুলো সব প্রবৃত্তির অনুসরণ। শুনে রাখবেন একটা কথা, প্রবৃত্তির অনুসরণ করে যারা, ওরা জান্নাতে যাবে না। প্রবৃত্তির অনুসরণ করে যারা, ওরা জান্নাতে যাবে না। যারাই প্রবৃত্তির অনুসরণ করে ওরা জাহান্নামে যাবে। প্রবৃত্তির অনুসরণ করে না যারা, ওরাই তো জান্নাতে যাবে। মন মতন চলে যারা, তারা এই জাহান্নামে যাবে। মনের প্রবৃত্তিকে ঠেকাই যারা, তারা এই জান্নাতে যাবে। মন মতন চললে জান্নাত হবে না, জাহান্নাম হবে। আর একটা হাদিস দ্বারা স্পষ্ট করি, মাত্র 4 মিনিট সময় রয়েছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিজ্জুনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের পক্ষে এই পৃথিবী হচ্ছে জান্নাত। আমি প্রবৃত্তির অনুসরণ এটাকে বুঝাতে চাইলাম। কি বুঝাতে চাইলাম? প্রবৃত্তির অনুসরণ এই হাদিসটাই বুঝাতে চাইলাম। প্রবৃত্তির অনুসরণ মানে নিজ মন মতন মুমিন কাজ করতে পারে না। জেলখানা মানে আপনাকে আমি জেলখানায় বন্দি করে দিয়েছি, থানার বড়বাবু, থানার ওসি, থানার মালিক আপনাকে জেলখানায় বন্দি করে দিয়েছে। আপনি এখন আপনার স্ত্রীর মাথাতে হাত দিয়ে আদর করতে পারবেন? পারবেন না। আপনার ছেলেকে আপনি আদর করতে পারবেন? পারবেন না। আপনার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবেন? পারবেন না। ইচ্ছা হচ্ছে মাংসর, খাসির মাংস খাবো, হবে? হবে না। কেন হবে না? এখন জেল সুপার যা বলবে তাই করতে হবে। এখন জেল সুপার যা বলবে তাই আপনাকে করা লাগবে। মানে নিজের মন মতন জেলখানা যেমন কাজ করতে পারে না কোনো মানুষ, এই পৃথিবীতে কোনো মানুষ মুমিন থাকলে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। কার বিধান লাগবে? আল্লাহ রাসূলের বিধান। আপনি জুতাটা পরবেন, কোন পায়ে পরবেন? কোন পায়ে পরবেন ভাই? ডান পা। কেন পরবেন? জুতো আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পদ আমার, আমাকে ডান পা পড়তে হবে মানে আমি বাম পা পড়বো? হবে? হবে না। বিছানা আপনার হলে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। কার বিধান লাগবে? রাসূলের বিধান লাগবে। আর স্ত্রী আমার, বিছানা আমার, ঘর আমার, সব কিছু আমার। এখন নাকি স্ত্রীর কাছে যেতে গেলে রাসূলের অনুমতি লাগবে, রাসূলের নিয়ম নীতি মনে চলতে হবে। আসলে তাই, সব কিছু আপনার হলেও, টাকা পয়সা আপনার হলেও, নীতি কিন্তু রাসূলের চলবে। নীতি কার চলবে? রাসূলের চলবে। আমরা বুঝাতে চাইছিলাম প্রবৃত্তির অনুসরণ কেউ করব না। এরপরে জিবরিল বললেন যে জান্নাত কি কষ্টকর, এতে যে আযাব শুনবে কেউ যেতে চাইবে না। এরপরে আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দেওয়া হলো। এবার জিবরিলকে বললেন, জিবরিল যাও জাহান্নাম দেখে এসো। এরপরে বললেন, আল্লাহ জাহান্নাম যে কি আকর্ষণীয় বস্তু প্রবৃত্তি দ্বারা ঘিরে দিয়েছেন, এতে আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে সকল মানুষ জাহান্নামে যাবে। আর বাস্তবে তাই, অধিকাংশ মানুষকে মনে হচ্ছে যে জাহান্নামের মুখে। আমরা কেউ কাউকে জাহান্নাম বলবো না, অমুক জাহান্নামে, অমুক জামায় আমরা বলতে পারবো না, এই অধিকার আমাদের কেউ তাই নেই। তবে প্রবৃত্তির অনুসরণ করবে যারা, ওরাই তো জাহান্নামে যাবে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশহাতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি, নিয়ম নীতি, বিপদ মুসিবত দ্বারা। নিয়ম নীতি মানলে জান্নাত যাবেন। আর জাহান্নামকে ঢাকা রাখা হয়েছে আকর্ষণীয় বস্তু দ্বারা, প্রবৃত্তি দ্বারা। মানে প্রবৃত্তি দ্বারা মানে আশেপাশে সব জুয়া খেলবে, মদ খাবে, সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে
জাহান্নাম যাওয়ার আকর্ষণীয় বস্তু, নারী হচ্ছে জাহান্নাম যাওয়ার আকর্ষণীয় বস্তু। কোনো নারী প্রেমে পড়লে আপনি অবৈধ মিলামেশা করলে জাহান্নামে যাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা এই প্রবৃত্তির অনুসরণ করবে ওরাই তো জাহান্নামে যাবে। আমরা বুঝাতে চাইছিলাম যে জাহান্নাম বলতে আগুন আর আগুন, জাহান্নাম বলতে আগুন আর আগুন। আমরা পরিশেষে বলতে চাইছি আমরা কেউ প্রবৃত্তির অনুসরণ করব না। আমরা এতক্ষণ পর্যন্ত বুঝালাম যে হুতামা মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম, যাদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, তারা ধাঁধা করে জ্বলতে থাকবে, দাউ 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 করে জ্বলতে থাকবে। সেদিন কোনো মানুষের উপকার করতে পারবে না। কেন? প্রথম বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কোনো মানুষের উপকার করতে পারবে না। একাচ্ছত্রের মালিক আল্লাহ আমার আল্লাহ, আল্লাহর হাতে থাকবে, ক্ষমতা আল্লাহর হাতে থাকবে, কোনো দিন উপকার করতে পারবে না। অতএব আমরা যাতে জাহান্নাম থেকে নাজাত চাইতে পারি আমরা সর্বসময় পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা আমরা সকলেই পড়ব এবং এটাও পড়ব আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াগুলো আমরা পড়ব এবং জান্নাত চাওয়ার দোয়াগুলো আমরা পড়ব। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ এই জ্বলন্ত উত্তপ্ত আগুন আমরা সহ্য করতে পারবো না, ব্যথা সহ্য করতে পারবো না। আর একটা পরিশেষে বলে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন সাউসিলহি সাকার, খুব শীঘ্রই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মা সাকার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বলি লা তুবকি ওয়ালা তাজার আলাইহা তিসআতা আশার। তা হচ্ছে এই সাকার নামক জাহান্নামে মানুষ সেখানে জীবিত থাকবে না এবং মরেও যাবে না, জীবিতও ছাড়বে না, মরা অবস্থায়ও ছাড়বে না। বিষয় বুঝে আসলো না, তাই তো? আর এবং জাহান্নামীদের চামড়া ঝলসে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? ঝলসে দেওয়া হবে জাহান্নামীদের চামড়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিষ্কার করার জন্য অন্য একটি আয়াত বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তারা মরবে, সেখানে তারা সেখানে তারা বাঁচবে না, মরবে না, মানে দাউ দাউ করে জ্বলবে, সেখানে মরার কোনো চান্স নেই। শুধু জ্বলন্ত আগুন, শুধু জ্বলতেই থাকবে। আর একটা হাদিসে পাওয়া যায় যে জাহান্নামের মধ্যে কি থাকবে? খোরাসানি বিরাট উটের নাই সাপ থাকবে। একবার সাপে দংশন করলে ব্যথা বেদনা বিষ থাকবে 40 বছর। কয় বছর থাকবে? 40 বছর। উটের সমান সমান সাপ, এরকম সাপ থাকবে জাহান্নামে দংশন করবে। আর এই ব্যথা বিষ থাকবে কত বছর? 40 বছর। গাদার খচ্চরের মতো এরকম বিচ্ছু থাকবে। আর ওই বিচ্ছুতে একবার দংশন করলে তার প্রতিক্রিয়া, তার বিষ, তার ব্যথা বেদনা থাকবে 40 বছর। সে 40 বছর অনুভব করবে তার ব্যথা বেদনা। যা হোক, জাহান্নামের অনেকই বিবরণ ছিল। আল্লাহ পরিশেষে এটাই বলতে চাইছি তুমি সকল মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে, অসুস্থ আছে, তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ যারা আজকে ইজতেমা শুনলো তাদেরকে তুমি ঈমানে হালাতে মারার তৌফিক দান করো। আল্লাহ তুমি সকল মুসাল্লিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মুসাল্লিরা জানে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে পারে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।